হাজবেন্ডকে বলেছিলাম শাক আনতে। আলহামদুলিল্লাহ এখন ছোটখাটো শাকের দোকান আমার বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে দেখেন শাকের বাজার আমার রুমের ভিতরে। বলছিলাম এক আটি শাক আনার জন্য। এই যে এখানে কচু শাক, পালং শাক, কলমি শাক, যে আমি এক এক করে বের করে নিচ্ছি। শাকগুলো আমি কিভাবে খাবো, কি করবো সেটির জন্য আজকে এখন বলাটাও আমার ভুল হয়েছে। এই যে দেখেন, ভাবলাম অনেকদিন ধরে শাক খাওয়া হয় না। শাকটা তো দেখেন আপনারা, আমি খাওয়া হয় না আমাদের অতটা। তারপরে ওই যে হঠাৎ করে খেতে মন চাইলো। এই যে এখানে শাক, এই যে বাজারে নিচ্ছি, কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে হালিম মিক্স, এই যে এখানে টমেটো, এই যে জিরা আছে অল্প করে আবার এনেছে। এই যে এখানে শুকনো মরিচ সবই আছে মোটামুটি, আবার তাও এনেছে। এখানে শসা, পুদিনা পাতা, এক এক করে আমি সবগুলা বের করে নিব। পুদিনা পাতাটা আসলে আমাদের ভালোই লাগবে, আমাদের মুড়ি দিয়েও খাওয়া হয়। যেখানে ঢেঁড়স, মাছ মাছও এনেছিল, ওটা আর আমার ভিডিও করা হয়নি। কেটে এনেছিল, আমি খালি ফ্রিজে ধুয়ে ফ্রিজে রেখেছি। এই যে তরমুজ, এই যে কলা, তরমুজ, আর এই যে খেজুরও এনেছে। যেহেতু আগে রোজার শুরুতেও এনেছিল, খেজুরটা লাগে সারা বছর। যে আমার ছেলের বডি ওয়াশ, যেখানে জিলাপি আর হলো বুন্দিয়া এনেছে। বললাম কম করে আনার জন্য, আলহামদুলিল্লাহ। এই যে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, ইফতারিতে বসবো। আর এই যে ছোলা ভুনা করে নিয়েছি। এখন এই যে ইফতারি আস্তে আস্তে ভেজে নিব, বাজারগুলো গুছিয়ে রেখেছি। এখানে হলো ডিম চপ ভেজে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে আমি হলো আলুর চপগুলো ভেজে নিচ্ছি। ডিম চপ দিয়েছি, তারপর আলুর চপও ভেজে নিব এক এক করে। আমার কাছে বেগুনের থেকে আলুর চপটা আমার বেশি পছন্দ। যে এক এক করে এখন আমি সবগুলা ভেজে নেব। কালকে এই যে বাজারে যে আনার সময় আমার ছেলেটা হঠাৎ করে পড়েছে, ব্যথা পেয়েছে। দুই পা চুলে রক্ত বের হয়ে গেছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। মানে ছোট মানুষ দৌড়তেছে, পড়ে যে দুই পা হাত চুলে ব্লাড বের হয়ে গেছে। যেখানে বেগুনি ভেজে নিচ্ছি, আর হলো এই যে পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি, ওগুলো ওঠে ওঠে ভেজে নিলাম। বেসন ছিল, তারপর আর ভাজলাম না, বললাম থাক, আর ইচ্ছে করতেছে না। অত মেপে আসলে বানানো যায় না, বেসন যতই কম করে গুলাই তারপরও থেকে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বরকত আছে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আমাদের যেভাবে রেখেছে। তারপরে যে এখানে হলো পেঁয়াজগুলো আমি এক এক করে ভেজে নিব। আজকে বেশি মশমশা কড়া করে ভাজবো, কড়া করে ভাজলে ওটা বেশি খেতে ভালো লাগে। যে পেঁয়াজগুলো আমি এক এক করে, আজকে হলো মিল্কশেক বানিয়েছি, কলা, দুধ, খেজুর, কিশমিশ দিয়েছিলাম, এগুলা দিয়ে। এই যে এখানে হলো আমার বেগুনি, এই যে আলুর চপ, ডিম চপ, এই যে আমি বানিয়ে নিয়েছি। এই যে গ্লাসে বরফ দিয়ে ঢেলে নিব। আর ওই যে একটু, তারপরে যে পেঁয়াজ, যে তরমুজ, আর হচ্ছে জিলাপি নিয়েছি। আসলে খাওয়া হয় না তাই কম করে নিয়েছি।
তারপরে যে ইফতারিতে বসে পড়েছি। এই যে আমার হাজবেন্ড মাখানির দায়িত্বে আছে। তারপরে এখন আমরা একসাথে ইফতার